গ্যাস সংকটে জনভোগান্তি চরমে পৌঁছেছে। বাসাবাড়ির পাশাপাশি প্রভাব পড়েছে শিল্প খাতেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল আমিন। আলামিন, আজকে সকাল থেকে ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন, এবং এই যে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, এই ব্যাপারে আসলে গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষ তারা কি বলছে, কোনো আশ্বাস পেয়েছেন কিনা? স্মৃতি, ধন্যবাদ আপনাকে। আসলে সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন রয়েছে, গাড়ির চালকরা অলস সময় পার করছেন, তারা এসে গাড়ি নিয়ে বসে আছেন এবং তারা যদি বলা হয় যে গ্যাস তারা পাচ্ছেন না, তারা এসে সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সামান্য কিছু গ্যাস নিয়ে চলে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে একটা সিএনজি অটো রিক্সায় 6 থেকে 7 কিউবিক মিটার গ্যাস প্রয়োজন হয়, ক্যাপাসিটি তাদের আছে, সেখানে তারা 1.5 থেকে 2 কিউবিক মিটার গ্যাস নিয়ে কিন্তু চলে যেতে হচ্ছে। কারণ হচ্ছে নজেলটা যখন লাগানো হয় তার কিছুক্ষণ চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আর গ্যাস দেওয়া যাচ্ছে না। তো যারা গাড়ির চালক রয়েছেন, রাইড শেয়ারিং কোম্পানিতে যারা প্রতিষ্ঠানে যারা রয়েছেন, এছাড়া যারা সিএনজি অটো রিক্সা যারা চালাচ্ছেন, তারা বলছেন যে আসলে গত 1 মাসের বেশি সময় ধরে তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন। কারণ তাদের যে রুটি যে সময়, সেটি গ্যাসের পিছনেই তারা ব্যয় করতে হচ্ছে। তারা তাদের যে কাঙ্ক্ষিত উপার্জন সেটি করতে পারছেন না। তারা গ্যাসের পিছনে ছুটতে গিয়ে তাদের সেই ট্রিপ নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যাত্রী পরিবহন তারা করতে পারছেন না। 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে সামান্য কিছু গ্যাস নিয়ে আবার চলে আসেন। তো এই সমস্যা যদি চলতে থাকে তাহলে আসলে এই পেশা থেকে তারা চলে যাবেন বলছেন, এবং এটি দ্রুত সমাধান না হলে আসলে এই যে পরিবহন সেক্টর সহ শিল্প কারখানায় বড় ধরনের বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে, এবং আশঙ্কা করছেন যে দ্রুত সমস্যার সমাধান না করতে পারলে যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু শ্রমিকরা বেকার হয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে।